দলের সহযোদ্ধা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার নেতা এসেছেন, বলতেছেন আমাকে 1 মিনিটের ভিতরে আমি বক্তব্য দেব, আমি আশা করি দিয়ে দিব। আমাদের বিদায়ী সংবর্ধনা অনেক একটা কষ্টের বিষয়, তারপরেও দিতে হয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ সেখানে যে ঠিক মতে চলাফেরার জন্য, ভালোভাবে থাকার জন্য, তার জন্য আমরা দোয়া করব, আর তো কিছু করার নাই। আর আমাদের বর্তমান পরিস্থিতি, আপনারা এই যে এখানে যতজনে আসছেন, আমি জানি মোগলগাঁও, বিশেষ করে মোগলগাঁও ইউনিয়নের প্রোগ্রাম হলে মানুষের কমতি হয় না, কারণ মোগলগাঁও ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। আমাদের এই ইউনিয়নের আমাদের এক কৃতি সন্তান, জেলা বিএনপির সহসভাপতি, বর্তমানে যুক্তরাজ্যে আছেন, শাহজামাল নুরুদ্দা সাহেব, উনি, আমি দেখেছি যেখানে ওয়ার্ড হোক, ইউনিয়ন হোক, একটা গরুয়া সভা, বিএনপির প্রোগ্রাম হলে মানুষের কোনো কমতি হয় না। কারণ এখানে কমতি কিছুটা কারণ হচ্ছে এই বর্তমান পেশিবাদী সরকারের আচরণ। আমরা এই আগামী মাসের 21 তারিখ আপনারা জানেন সিটি কর্পোরেশন নির্বাচন, আমাদের কোনো ক্যান্ডিডেট নাই। এরপরেও আমাদের নেতৃবৃন্দকে, আমাদেরকে যে ধরনের জুলুম অত্যাচার, আজকে আমার সভাপতি, আমার সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, এর যে সদর উপজেলা যুব দলের সিনিয়র সদস্য আব্দুল সালাম, আলিবুর রহমান সহ অনেক নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণ করা হয়েছে, বিনা দোষে, বিনা ওয়ারেন্টে, বিনা অপরাধে। আজকে আমরা কোথায় আছি? আমরা এই দেশটা এখন একটা কারাগারে পরিণত হয়ে গেছে। আপনারা জানেন ওর বর্তমান আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। নেতৃবৃন্দ শুনতেছেন সবাই, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে মোবাইল আছে, আপনারা দেখতেছেন কি ধরনের পাগল হয়েছে। তাকে মনে হয় পাবনা মেন্টাল হসপিটালও তাকে এখানেও রাখবে না, এই ধরনের পাগল হয়ে গেছে। আমরা বলতে চাই, আমরা সব সময় আমরা মাঠে আছি। আজকে 16-17 বছর আমরা ক্ষমতার বাইরে, আমরা মাঠ ছাড়ি নাই। আমরা চতুর্দিকে পুলিশে ঘেরাও করে বসে রয়েছে। আমরা শ্যামল সিলেটের ভিতরে ইমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে আমরা ওখানে মিটিং করতেছি। এইভাবে আমরা 18 বছর এখনো আমরা মাঠে আছি, আমরা একদিনও মাঠ ছেড়ে যাইনি। আপনাদেরকে নিয়ে আসি, আপনারা থাকেন, ইনশাআল্লাহ আমাদের সময় খুব বেশি দূরে না, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। আর যেদিন পরিবর্তন আসবে, একটা কুত্তালিকে রাস্তাঘাটে পাবেন না, সবাই দেখবেন দেশ ছেড়ে চলে গেছে, কে কোথায় গেছে তাকে পাবেন না। কিন্তু আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ, হায়াতে যতদিন বেঁচে আছি আপনাদেরকে সাথে নিয়ে থাকবো। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সিলেটের প্রবীণ ফিরে সাহেব অনেক আমাদেরকে চলে গেছেন। আজকে একজন মহিবুল হক, মৌলানা মহিবুল হক গাছপালি সাহেব গতকালকে ইন্তেকাল করেছেন। ওনার রুহের মাগফিরাত কামনা করে এবং সকল নেতৃবৃন্দের মুক্তি কামনা করে, সবার নেক হায়াত দান করুক আল্লাহর কাছে, এই প্রার্থনা করে আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী কালকে। আপনাদের সবাই স্বচ্ছভাবে, আপনারা জেলা বিএনপির কালকে প্রোগ্রাম, আপনারা অবশ্যই উপস্থিত হবেন। একটা মিছিল সহকারে সুরমা টাওয়ারের সামনে 2:30টার সময় আপনারা উপস্থিত হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুর রহমান সাহেবকে সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, যেতে নাহি দিতে হয় তবুও যেতে দিতে হয়, এই বিদায় সেই বিদায় নয়। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন যার জন্য আয়োজন, যার অপেক্ষামান আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি, তরুণ সমাজসেবক, জিয়া সাংস্কৃতিক সিলেট মহানগর শাখার সহসভাপতি, আমাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহভাজন জনাব আব্দুল হোসেন নাহিদ। আজকে আব্দুল হোসেন নাহিদকে সংবর্ধিত অতিথিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুল হোসেন নাহিদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
বাংলাদেশ 7 নং মগরগাঁও ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই আমি নগণ্য মানুষকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সময়ের ত্যাগী নেতারা, যাদের দিনরাত ঘুম কোনো কিছুই করে হয় না, খাবার দাবার ঠিক মতো হয় না, শুধুই গণতন্ত্র মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সে প্রধান অতিথি শ্রদ্ধেয় সিলেটের আইকন অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ভাই, উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান ভাই, ভারপ্রাপ্ত সভাপতি সিলেট সদর উপজেলা বিএনপি, উপস্থিত আছেন জনাব আজিজুর রহমান আজিজ ভাই, সাধারণ সম্পাদক সিলেট সদর উপজেলা বিএনপি। উপস্থিত থাকার কথা ছিল আমার রাজনৈতিক আদর্শ শ্রদ্ধেয় বড় ভাই, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন ভাই, যিনি এই ধরনের হিংসাত্মক কার্যক্রমের কারণে আজকে উপস্থিত হতে পারেন নাই। তিনি গড় থেকেও গড় ছাড়া এরকম নেতাদের কারণে আমরা আশাবাদী থাকি যে আগামীতে আমাদের দলের সময় ক্ষমতাতে আসবে। আমি দেশ ছেড়ে যাচ্ছি সংক্ষিপ্তভাবে, কারণ আজকে যে পরিবেশে আমরা আছি কোন সময় কী হয় জানা মুশকিল। তো এরপরেও যে নেতৃবৃন্দ আজকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা শেষ করার নেই, আপনাদের কাছে চিরঋণী। আমি সংক্ষিপ্তভাবে এটাই বলতে চাই, বিদায় বলতে সিলেটে আমরা আছি অধ্যুষিত, লন্ডন আমেরিকায় আমাদের লক্ষ্য বস্তু থাকে। তারপরেও দেশে যতদিন ছিলাম চেষ্টা করেছি আপনাদের সাথে মিলেমিশে থাকার। তবে আপনারা যে ধরনের বর্ণনা দিয়েছেন সেরকম কিছুই করতে পারি নাই। তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেশের মানুষ যে দল ক্ষমতায় আসলে শান্তি মতে কথা বলতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, সে ধরনের একটা দল দেশে আসুক, যাতে আমরা যে কোনো দল করি না কিন্তু রাতে ঠিক মতো বাসায় ঘুমাতে পারি, দিনে ঠিক মতো রুজি রোজগার করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি। কিন্তু এরপরে আমরা যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি আর সবার জানা। তবে মেঘ দেখে কেউ করিস না বই, আড়ালিতে আর সূর্য আছে, সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বড় বড় নেতাকর্মীদের হতাশাজনক বক্তব্যে। তো এটা আর বেশি দিন না, আমাদের সূর্য চলে আসছে, আমাদের ত্যাগের কারণে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আর সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে জাতীয়তাবাদী পরিবারের সাথে সবসময় মিলেমিশে থাকতে পারি এবং শেষ পর্যন্ত এই দলের আদর্শে শেষ হয়। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বিশেষ করে আমার শ্রদ্ধেয় চাচা জনাব আঙ্গুল আলম তুষার, ভাই আফজাল হোসেন লিটন সহ যারা কষ্ট করে পরিশ্রম করে আজকের এই কঠিন সময়ে এই ব্যবস্থা করেছেন, সবার প্রতিও কৃতজ্ঞতা। যারা আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, তাদের নাম বলে সময় নেই। আমরা চাই আপনারাও দলের ত্যাগের স্বীকার করে থাকেন, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাইককে ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, নাইককে বলবো প্রবাসে গিয়েও আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য। আমরাও তোমাদের সাথে যোগাযোগ রাখবো। আমাদের দলের যে অবস্থা, আমরা খুব কষ্টে আছি, তুমি প্রবাসে গিয়েও আমাদের সাথে যোগাযোগ করবেন, এটা আমরা আশা রাখি, প্রত্যাশা করি। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শহর নবনির্বাচিত সাধারণ সম্পাদক, আন্দোলনের সংগ্রামের অগ্রসৈনিক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, জনাব অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত স্নেহাশিস এক ছোট ভাই, এই এলাকার এক কৃতি সন্তান, শহীদ জিয়ার একজন আদর্শিক সূর্য সৈনিক, আমাদের অত্যন্ত স্নেহভাজন একটা ছোট ভাই আফজাল হোসেন নাহিদ আমাদের ছেড়ে সে চলে যাবে প্রবাসে। তার বিদায় উপলক্ষে বিদায়ী সম্বর্ধনা সভা, এই সভার সম্মানিত সভাপতি বশির ভাই, এলাকার অত্যন্ত প্রবীণ মুরব্বী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উপস্থিত আছেন এই ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের এই সদর উপজেলা বিএনপির সভাপতিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আবুল কাসেমকে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যিনি ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী
ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রহমান, সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র রাজনীতি থেকে যে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করেছে, ছাত্র রাজনীতি থেকে এখন সদর উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক স্নেহাশিস আজিজুর রহমান আজিজ, উপস্থিত সিলেট সদর এই এলাকারই এক সন্তান, কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহভাজন এক ছোট ভাই আঙ্গুর, যুবদল নেতা, জেলা যুবদল নেতা এবং ছাত্রদল সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আমার স্নেহাশিস ছোট ভাই আফজল সব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার নাম বলে সমানুষ্ঠ করবো না, এবং আমার সম্মুখে উপস্থিত এই মোগলগাঁও এলাকার সর্বস্তরের আমাদের নেতৃবৃন্দ, ভাইয়েরা, সাধারণ উৎসুক যারা জনতা আছেন, তাদের সবাইকে আমার সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন এবং রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, যেতে নাহি দিব হায়, তবু যেতে হয়, তবু চলে যায়। আসলে পৃথিবীতে কিছু সত্য মেনে নিতে হয়। মানুষের বাঁচার তাগিদে আমরা এই দেশ থেকে আরেক দেশে যাই, আরেক দেশ থেকে এই দেশে আসি, এইটাই হচ্ছে জগতের নিয়ম। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যান, এইটাই হচ্ছে জগতের অমুক নিয়ম। সেই নিয়মের ব্যত্যয় ঘটে নাই। প্রিয় ছোট ভাই আবদাল হোসেন নাহিদ, সে এখন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। তাই মনে করি বর্তমানে এই গ্লোবাল ওয়ার্ল্ডে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ তেমন কোনো দূরত্ব, এমন কোনো ম্যাটার বহন করে না। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে গিয়েও সে শহীদ জিয়ার যে জান্ডা আমাদেরকে শিখিয়েছেন, যে আদর্শিক লড়াই শিখিয়েছেন, যে আদর্শিক সংগ্রাম শিখিয়েছেন, সেই সংগ্রামকে নিয়ে সে এগিয়ে যাবে, সেটা আমরা বিশ্বাস করি। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সেখানে প্রবাসী বাঙালিরা, প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীকে তারা দুয়াদরি দিয়েছে, তারা না বলেছে, যেভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সেটা কিন্তু বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে অত্যন্ত বিরল। তাই আমি মনে করি সে যুক্তরাষ্ট্রে গিয়েও এই সরকারের বিরুদ্ধে এখানে যেভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রে গিয়েও সে সারা লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে, সেটাই আমরা বিশ্বাস করি এবং সেটাই আমরা কামনা করি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের এই উপজেলা বিএনপির সভাপতি কাশেমকে গ্রেফতার করা হয়েছে। এই এলাকার সাবেক ছাত্রনেতা ছিল, যুবনেতা, বর্তমান সালামকে গ্রেফতার করা হয়েছে। আরো অনেক নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অনেক নেতা কর্মী বাসায় বাড়িতে হানা দিচ্ছে। আমরা এই সিটি নির্বাচনে যাচ্ছি না জেনেও আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করছে। প্রিয় ভাইরা, হয়রানির ভয় দেখে আমাদের লাভ নেই। আমরা জাতীয়তাবাদী দল এই বাংলাদেশে শহীদ জিয়ার সৈনিকরা দীর্ঘ 15টি বছর হয়রানির শিকার হচ্ছে। এখানে এমন কেউ নেই যার নামে মামলা নেই, যার নামে মোকদ্দমা নেই। অনেকেই জেল খেটেছেন, জেল খেটে এসেছেন। আমরা সেটার ভয় আর করি না, মামলা মোকদ্দমার ভয় করি না, জেলে যাওয়ার ভয় করি না। আমরা সর্বদা প্রস্তুত আছি। আমরা চাই এই সরকারের পতন, এই সরকারের পদত্যাগ। ইনশাআল্লাহ আপনারা শুনে খুশি হবেন। সরকারের যে কথাবার্তা শুনছেন সেটাতেই প্রমাণ মিলে এই সরকার আর বেশি দিন এই দেশে নেই, আর বেশি দিন নেই। সরকারের পায়ের তলার মাটি চলে গেছে। কারণ সমগ্র বিশ্ব এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সমগ্র বিশ্বের মুক্তিকামী জনগণ এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শুধু বাংলাদেশের মুক্তিকামী জনগণ নয়, সমগ্র বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই সরকার আর থাকতে পারবে না ভাইরা। সুতরাং একটা কথা আছে না, বাতি নিবার আগে দপ করে জ্বলে। সরকারের শেষ সময় যখন নার্ভাসনেস আসে, তখন সরকারে আবুল তাবুল বকা শুরু করে। সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের উচ্চবাচ্য কথাবার্তা বলা হয়, হুঙ্কার দেওয়া হয়, ভয় দেখানো হয়। কিন্তু জনগণ বুঝে গেছে যে তাদের পায়ের তলার আর মাটি নেই। আপনারা নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবই। প্রিয় ভাইরা, দীর্ঘ 15টি বছর স্বৈর শাসকের জাতাকলে আমরা নিষ্পেষিত। আমি একজন আইনজীবী হিসেবে এসে বলতে চাই, আপনারা জেল জুলুমের ভয় করবেন না।
ফুটের সমস্যাটাকে আমরা আছি। ইতিমধ্যে আমাদের নেতৃকর্মী যাদের গ্রেফতার করা হয়েছে, আমরা কোর্টের আইনজীবীরা তাদেরকে সর্বাত্মকভাবে আইনি সহযোগিতা করছি। আমরা সিলেট জেলা বিএনপি প্রতিটা কর্মীর সাথে থাকবো, প্রতিটা নেতার সাথে থাকবো। যারা এই জেলায় যদি কেউ পুলিশকে ধরে নিয়ে যায়, তাদেরকে আমরা কোনো ধরনের তাদের ফ্যামিলির কোনো হয়রানি ছাড়াই আমরা তাদেরকে জেল থেকে সেটা আমরা আমাদের প্রতিশ্রুতি। বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত এই দেশ থাকবে, এই মাটি থাকবে, যতদিন পর্যন্ত এদেশের মানুষের কাছে আমার নেত্রীকে আমরা মুক্ত করতে না পারবো, যতদিন পর্যন্ত বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে না আসতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত আপনাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সেই আন্দোলনে যদি আমরা সবাইকে কারাগারে যেতে হয়, আমরা যেতে রাজি আছি। যদি আমাদেরকে ধরে নিয়ে যায়, আমরা কারাগারে যাব। তারপরে এই সরকারকে পদত্যাগ না করে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন থামাবো না। সেটাই আমাদের আজকের শপথ, সেটাই আমাদের প্রতিজ্ঞা। প্রিয় বন্ধুরা, সেই শপথের অংশ হিসাবে আগামীকাল সিলেট রেস্টারি ময়দানে আমাদের সিলেট জেলা বিএনপির মহানগর বিএনপির সমাবেশ। আপনারা সিলেট সদর উপজেলা, এই উপজেলা বিএনপির ঘাঁটি, এই উপজেলা বিএনপির একটা ঘাঁটি হিসাবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির জন্মলগ্নের পর থেকেই এই এলাকায় বিএনপিকে মানুষ ভালোবাসে। আমাদের তৎকালীন এমপি ছিলেন, এই সিলেটের গণমানুষের নেতা ছিলেন, সিলেট 1 আসনের এমপি ছিলেন খন্দকার আব্দুল মালিক, যিনি এই মানুষদেরকে নিজের মনে করে আগলে রেখেছিলেন। এরপরে আসেছিলেন আমাদের প্রিয় নেতা সিলেটের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, এই এলাকাকে একটি আলোকিত এলাকা হিসাবে গড়ে তুলেছিলেন, প্রতিটি রাস্তাঘাট নির্মাণ করেছিলেন। এখন আমাদের সিলেটে 1 আসনের গণমানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে এলাকার মানুষকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন দলীয়ভাবে। আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে। আগামীকালকের জনসভায় আপনারা শরীক হয়ে প্রমাণ করবেন সদর উপজেলার ঘাঁটি বিএনপির ঘাঁটি, সেটা আপনারা আবারও প্রমাণ করবেন। প্রিয় নেতৃবৃন্দ, পরিশেষে আপনারা সবাইকে আমি আব্বাস হোসেন নাহিদের বিদেশ যাত্রা শুভ হোক, ভালো হোক, সুন্দর হোক, এবং সে নিরাপদে থাকুক, এবং সে সেখানে থেকেও যাতে দলের নেতাকর্মীদেরকে সহযোগিতা করে, দলের নেতাকর্মীদের পাশে থাকে, আন্দোলন সংগ্রামে তার অবস্থান যেন অটুট থাকে, যুক্তরাষ্ট্রে থেকেও সে যেন আন্দোলন সংগ্রামে তার দ্বারা অব্যাহত রাখে, সেই আশাবাদ ব্যক্ত করে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর হোক। প্রিয় বন্ধুরা, এখানকার প্রতিবেশী আমাদের বিশ্বনাথ মিলিয়াখালীর এলাকা, আমাদের নেতা মিলিয়াখালীকে আজ দীর্ঘ 11 বছর যাবত এই সরকার গুম করে রেখেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সুতরাং মিলিয়াখালীর মুক্তির আন্দোলন আমাদেরকে জোরদার করতে হবে। সেই শপথই আজকে আমাদেরকে আবারও নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনতা ইমরান আহমেদ চৌধুরী ভাইকে সুন্দর গণতন্ত্রমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমরা 7 নম্বর ইউনিয়ন বিএনপি যুব ছাত্র দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন আজকে সভার সম্মানিত সভাপতি, 7 নম্বর ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, আন্দোলনের সংগ্রামের অগ্রসরী বর্ষিয়ান বিএনপি নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক 7 নম্বর ইউনিয়নের যুব ছাত্র দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, আমাদের সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ইমরান আহমদ সাহেব সহ
আমাদের এখানে উপস্থিত আছে আপনারা একটু পরপরই সকলের অ্যাড্রেস আপনারা দিয়েছেন। আমি অ্যাড্রেস কেন পাইতে পারবো না, আপনারা সকলেই অ্যাড্রেস শুনেছেন। আমি শুধু আমাদের নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল ভাই ইমরান আহমেদের অ্যাড্রেসটি বললাম। আমার একটি মাত্র কথা, আজকে আমরা নায়ককে বিদায় দিতে যাচ্ছি, উনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন, যুক্তরাজ্যে চলে যাবেন। এই যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক। আমি ব্যক্তিগতভাবে বলছি, এই নায়ক সব সময় এই বিএনপির জন্য অত্যন্ত পরিশ্রমী একজন নেতা। আমি যত সময় দেখেছি, যতদিন দেখেছি, নায়ক আমাদের সাথে আছে। নায়ক যদি আমরা অনেক কিছু করেছি, নায়ক অনেক রক্ত দেওয়া, অনেক জ্ঞান দেওয়ার একজন নেতা ছিল। যদিও বিএনপি এক অঙ্গ সংগঠন জাতীয় নেতা, কিন্তু না, যাই নায়ক সব সময় বিএনপির জন্য অত্যন্ত পরিশ্রম করেছে। আমি তাকে ধন্যবাদ জানাই, আমি তার দীর্ঘায়ু কামনা করি। নায়ক একটু আগে, নায়কের এক সপ্তাহ আগে যে চেহারা, যে মুখের যে ভাষা, সে কথাবার্তা ছিল, আজকে তা নাই। নায়কের ভিতরে একটি চিন্তা এসেছে যে আমি আমার প্রিয়জনকে জনকে ছেড়ে, আমার মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাগিদে যেগুলো অনেক নেতা কর্মী বিদেশ চলে গেছেন। প্রয়োজন আছে, মনে দেখতে হবে। তাহলে আজকে বলছি, তুমি পিছনে তো হবে না। তুমি জানো আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ পবিত্র কালাম কি ঘোষণা করেছেন, যে মানুষ যখন হিজরত করে, হিজরতকালীন সময়ে তুমি তোমার প্রিয়জনের চিন্তার বিচলিত হবে না, প্রিয়জনের বিচ্ছেদে বিচলিত হবে না। জেনে রেখো, বিচ্ছেদ একদিন হবেই হবে। তুমি দোয়া করবো, আমরা তোমার জন্য দোয়া করবো। তুমি যুক্তরাষ্ট্র চলে গেলে আমাদের জন্য দোয়া করবে। কিন্তু একটি কথা, বিএনপি সেখানে থাকবে। আমরা যেন সবসময় টেলিভিশনে, সবসময় মোবাইলে আপনাকে দেখতে পাই। যাই নাইকে আমরা বিদায় দিতে মন মানছে না, কিন্তু প্রথমের তাকে দিতেছি। নাই চলে গেলে যে জায়গাটা খালি হবে, এই জায়গাটা পূরণ করা আমাদের জন্য কঠিন হবে। সেই কঠিনটাকে নিরসন করতে আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার নেতৃবৃন্দের কাছে দোয়া করছি। আর আপনারা আমার এই ইউনিয়নে এসে কষ্ট করছেন, আর নায়ককে বিদায় সম্বর্ধনা দিতেছে, কষ্ট করছেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর আপনাদেরকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে প্রধান অতিথি যারা ইমাম আহমদ চৌধুরী ভাই আজকে সম্মানিত অতিথিকে টেস্ট উপহার দিলেন আমাদের ছাত্র দলের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের প্রধান অতিথি ইমাম আহমদ চৌধুরী ভাই সম্মানিত অতিথিকে টেস্ট উপহার দিবেন, টেস্ট প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা ইমাম আহমদ চৌধুরী ভাই। ভালো আছে।
বাড়ি আইছো